বাংলাদেশ সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, যা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড সহ অন্যান্য আধা সামরিক বাহিনীগুলো সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তবে যুদ্ধকালীন সময়ে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সকল কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যে কোনো জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অংশগ্রহণ করছে। 2024 পর্যন্ত 43টি দেশে জাতিসংঘের 63টি শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,57,184 জন শান্তিরক্ষী অংশগ্রহণ করেছে। বর্তমানে মে 29, 2024 পর্যন্ত মোট 6টি দেশে সর্বমোট 6টি মিশনে 4,070 জন সেনা সদস্য নিয়োজিত আছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালের 26 মার্চ। বর্তমানে সেনাবাহিনীর সদস্য সংখ্যা 2,27,000 জন। এর সদর দপ্তর ঢাকা কুর্মিটোলা সেনানিবাস। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হলো প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান, যেখানে সামরিক আইন তৈরি ও বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রী নিজেই প্রতিরক্ষা মন্ত্রী। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা, যার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও এই সমুদ্র সীমায় অবস্থিত সকল অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশের সকল সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান করা। নৌবাহিনীর প্রাথমিক লক্ষ্য হল সমুদ্রের উপরে এবং তলদেশে উদ্ভূত হুমকি থেকে দেশকে রক্ষা করা, দেশের সামুদ্রিক স্বার্থের প্রচার ও সুরক্ষা করা, সমুদ্র শাসনে সহায়তা করা এবং জাতির কূটনৈতিক লক্ষ্য পূরণে অবদান রাখা। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও কাজ করে যাচ্ছে। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে। 1971 সালের জুলাই মাসে সেক্টর কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সংখ্যা 24,000 জন। নৌবাহিনীর সদর দপ্তর বনানী, ঢাকা। নৌবাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য সংখ্যা 17,390 জন। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস, ঢাকা। বিমান বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। বর্ডার গার্ড বাংলাদেশ বা বাংলাদেশ সীমান্ত রক্ষক হলো একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। যুদ্ধকালীন এ বাহিনী সেনাবাহিনীর অধীনে কাজ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ বাহিনীর নামকরণ করা হয় BDR, বাংলাদেশ ডিফেন্স রাইফেলস। 2011 সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় BGB, বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা 70,000 জন। বিজিবির সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পুলিশ হচ্ছে রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত একটি বাহিনী, যার কাজ আইন প্রয়োগ কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সাধারণত পুলিশ বাহিনীকে সামরিক বা দেশ প্রতিরক্ষায় জড়িত প্রতিষ্ঠান থেকে আলাদা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ বাহিনীর মতো আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট রয়েছে, যেমন পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, বিশেষ শাখা এসবি, গোয়েন্দা শাখা ডিবি, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, রেলওয়ে পুলিশ জিআরপি, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, পুলিশ ইন্টারনাল ওভারসাইট পিআইও, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, ট্রেনিং ইনস্টিটিউটস, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট এমআরটি পুলিশ এমআরটি। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধানকে বলা হয় মহাপুলিশ পরিদর্শক আইজিপি। বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয় 6 ফনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000। বর্তমানে বাংলাদেশে পুলিশের সংখ্যা 2,13,000 জন। বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আধা সামরিক বাহিনী। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। 1995 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড গঠিত হয়। এই আধা সামরিক বাহিনীটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ। এর কর্মকর্তাগণ ও কর্মচারীগণ বাংলাদেশ নৌবাহিনী থেকে স্থানান্তরিত হয়ে আসেন। বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বর্তমানে এই বাহিনীতে 4000 জন উপকূল রক্ষী নিয়োজিত আছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বাংলাদেশ দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। প্রথম সাড়া প্রদানকারী সংস্থা হিসেবে এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশি বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনার উদ্ধার কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। 1981 সালের 9 এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদপ্তর, এই 3টি পরিদপ্তরের সমন্বয়ে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরটি গঠিত হয়। এর সদর দপ্তর 3846 কাজী আলাউদ্দিন সড়ক, ঢাকা 1000। এই অধিদপ্তরের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি বাংলাদেশি আধা সামরিক বাহিনী। বাহিনীটি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে থাকে। অঙ্গীভূত আনসার এবং ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন আনসার নিয়ে বাংলাদেশ আনসার বাহিনী গঠিত। 1948 সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসেবে গঠিত হয় এবং 1948 সালের 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সমস্ত আনসার বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ আনসারের সদস্য সংখ্যা 58,40,000 জন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও, ঢাকা 1219। বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।